তো যাই হোক, আমরা মাশাআল্লাহ সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, আমরা সকলে পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া দেওয়াকে মানি। ও কে দু দশটা পাঁচটা চারটে, হ্যাঁ, কে কি বললো না বললো ওসব দেখে আমাদের কান দেওয়ার দরকার নাই। আর সেসব সোহবতে সেসব জায়গায় যাওয়ারও দরকার নাই। হুজুর কেবলারা নিষেধ করতেন যে তোমাদের তো সেই জ্ঞান সেই এলেম নাই, তো ওখানে গেলে তোমরা নিজেকে ঠিক রাখতে পারবে না। অতএব ওই সমস্ত জায়গাতে যাওয়ারই দরকার নাই, তাদের কথা শোনারই দরকার নেই। একটা নীতির ওপরে আমরা আছি, আমাদের বাপ দাদা মুরব্বী সব আছে, পীর মাশায়েখরা যত আমাদের দাদা হইকেলা খলিফারা সব দাদা হইকেলা সেই মাসলাক মেনে তারা চলেছে। আজ পর্যন্ত এই বাংলার বুকে যত দল মত জামাত, যত মুফতি সাহেব, যত এখন সব কত কি সব নেটে দেখছেন, যত যাই, হ্যাঁ, সবাই কিন্তু বলছে যে দাদা হুজুর খুব ভালো, দাদা হুজুরকে আমরা মানি। সাইনবোর্ডটা কিন্তু সবাই ঠিক রেখেছে, জানে যে স্রোতের বিপরীত দিকে চললি ডুবে যাব। দাদা হুজুর ভালো সবাই বলে, কি আলে হাদিস, কি তবলিগ জামাত, কি দেওবন্দি, কি জামাত ইসলাম, কি ওয়াহাবি, কি বিভিন্ন রকম সব মুফতি মৌলানা হুজুর, তারা সাইনবোর্ডটা দাদা হুজুর রাখে, কিন্তু ভেতরে কিন্তু দাদা হুজুর নেই, ভিতরে কিন্তু তাদের অন্য মুখোশ। দাদা হুজুর ভালো আর দাদা হুজুরের সব জিনিসগুলো খারাপ। দাদা হুজুর ভালো, তার কাজটা খারাপ। দাদা হুজুর ভালো, মিলাদটা না পড়লে হয় না, কিয়ামটা না করলে হয় না, কবর জিয়ারতটা না করলে হয় না, আখি জোরটা না পড়লে হয় না, শবে বরাতে কবরটা জিয়ারত না করলে হয় না। দাদা হুজুর ভালো, তার কাজটা খারাপ। না শুরুয়া হারাম, বুট্টি হালাল, বুঝতেছেন না কথা আমার ভাইরা? তো সবাই কিন্তু দাদা হুজুর ভালো বলছে, কেন বলেন তো? জানে স্রোত এখন দাদা হুজুরের চলছে, এই বিপরীত দিকে দাঁড়ালে ডুবে যাব। তোমার মতন মুফতি সাহেব, তোমার মতন মলি সাহেব, তোমার মতন হুজুর, তোমার মতন খলিফা, তোমার মতন পীর সাহেব, তোমার মতন যত যাই বলো, হ্যাঁ, কে চেনে আমার মতন ইমরান সিদ্দিকীকে? কে চেনে ভাই? কত অলিতে গলিতে ফ্যাফা করছে। জলসায় যাই কালেকশন করতে, যখন আসে খালি এসে বলছে যে হুজুর 500 টাকা। কি নাম? ইমরান। কি নাম? ইমরান খাঁ। কি নাম? হ্যাঁ, কথা বলছি, ইমরান হোসেন। এরম একবার কালেকশন বলে 10টা 15টা 5টা 8টা 4টে 3টে করে ইমরান আছে। কোরআন মাজিদের মধ্যে সূরা আল ইমরান আছে, তো কমন নাম। এত ইমরান, ছড়াছড়ি ইমরান। তাই বলছে আমার মতো ইমরান সিদ্দিকী কত অলিতে গলিতে গড়াগড়ি যাচ্ছে, কি দাম আছে আমার? সেই মুজাদ্দেদ জামান দাদা হিকে রহমতুল্লাহ আলাইহির ওসিলায়, তার বংশধর, সেই মুজাদ্দেদ জামানের সিলসিলা। এই সিলসিলাটা আমার নয়, এই মাসলাকটা আমার নয়, আমার বাপের নয়, আমার দাদুদের নয়। এই সিলসিলাটা হচ্ছে মুজাদ্দেদ জামানের সিলসিলা। এই মাসলাকটা হচ্ছে মুজাদ্দেদ জামানের মাসলাক। বুঝতে হচ্ছে না কথা? এই সিলসিলার মাসলাকের দাদা হয়ে খেলা 5 আওলাদ খেদমত করেছে, যত খলিফারা খেদমত করেছে, আমার বাপ চাচারা খেদমত করেছে, আমরাও খেদমত করছি। আর এই উল্টো দিকে দাঁড়াবে ডুবে যাবে। ওই জন্য সবাই জানে যে সাইনবোর্ডটাকে ঠিক রাখতে হবে, নাহলে হালে পানি পাবে না, পিচে বল পড়বে না। আসল জায়গাটাকে ঠিক রাখতে হবে, এটা সবাই জানে। এদিকে টনটনে জ্ঞান সকলের আছে, বুঝতে পারছেন না? কিন্তু ভেতরে ভেতরে মুনাফিকি করে, মুনাফিকি করে কত সব এখন বের হচ্ছে তাদের ভিতরে। কিন্তু আমি তো খালি আমি 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 আমি, আমরাই খালি সব করছি, আর কেউ কিছু করেনি। দাদা হুজুর কেবলার 5 সন্তান, এরা তো আমাদের মূল, সেটাকে উড়িয়ে দিচ্ছে। এদের সম্পর্কেও বিয়াদবিয়ানা কথা বলছে, এদের সম্পর্কেও মানে এদেরকে তুচ্ছ করে দিচ্ছে। মেজর হুজুর রহমতুল্লাহ যে মুফতি আজম, তার কোনো দাম নেই। বড় হুজুর কেবলার দাম নেই। এদিকে বলছে আমরা দাদা হুজুর, হ্যাঁ আমরা দাদা হুজুর সিলসিলার খেদমত করছি করে বলছে যে দাদা হুজুর আর বসিয়াট হুজুর, হ্যাঁ, এই দুজনে মিলে যত মাদ্রাসা তৈরি করেছিলেন, 1100 মসজিদ, 700
মাদ্রাসা করেছিলেন, আর কেউ কিছু করেনি, এখন সব আমরা করছি। তাহলে এই কথাটা যদি মানে নেওয়া হয়, তাহলে দাদা হুজুর আর বসিরহাট হুজুর, দাদা হুজুরকে মাথায় রাখি, বসিরহাট হুজুরকে মাথায় রাখি, কিন্তু তাহলে 5 হুজুর কিছু করেনি, বড় হুজুর একটা মাদ্রাসা করেনি। কিন্তু গদ্দিন হোসেন ছিলেন বাপের বড়, সারা বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, সারা জায়গায় একা দাপিয়ে বেড়েছিলেন, হাজার হাজার মাদ্রাসা মসজিদ তৈরি করেছিলেন, কিছু করেনি। আমার দাদা মুফতি আজম মেদহুদুর কিছু করেন না। বাংলাদেশে চলেন, এদেশে তো আছি, বাংলাদেশে চলেন, খালি পাবনা ডিস্ট্রিক্টে গুনে গুনে মেজে হয়ে গেল 52টা মাদ্রাসা আমি দেখিয়ে দেবো। 52টা মাদ্রাসা, প্রায় 15-20টা মাদ্রাসায় খালি জলসা করি, মেজে হয়ে গেল তৈরি। এরকম সারা একটা ডিস্ট্রিক্ট, খালি পাবনার কথা বললাম, সারা বাংলাদেশ, এরকম সারা ইন্ডিয়া। তাহলে মেজো হুজুর মাদ্রাসা তৈরি করেন না? ছোট হয়ে গেলাম মাদ্রাসা করেন না? ছোট হয়ে গেলে এত মাদ্রাসা করেছেন, মাদ্রাসা না করতে পারলে গরিব হলে সেই গ্রামে অন্তত একটা মক্তব কায়েম করে আসতেন, বলুন সুবহানাল্লাহ। অন্তত কোরআন পড়ার একটা মক্তব, সেখানে তালি খোলার একটা খড়ের চাল দিয়ে একটা বোর্ড দিয়ে মক্তব করে আসতেন। মাদ্রাসা তৈরি করেছেন হাজার হাজার ছোট হুজুর কেবলা, ন হুজুর কেবলা, সেজ হুজুর কেবলা। দাদা হয়ে গেলে খলিফাখিলি বসিরহাট হয়ে গেলে একাই ছিলেন, আর খলিফা নেই। তার খলিফার একটা মাদ্রাসা করে না, খালি বসিরহাট হুজুর করেছে। তাকে আমি ছোট করছি না, খালি বসিরহাট হয়ে গেলে মাদ্রাসা করেছে। আর দাদা হয়ে গেলে 555 জন খলিফা একটা মাদ্রাসা করেনি। বাংলাদেশে শুয়ে আছেন দাদা হয়ে কেবলা খলিফা আল্লামা নিসাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইকে, সারা বাংলাদেশে তানার নামে খালি কয়েক হাজার মাদ্রাসা আছে, বলুন সুবহানাল্লাহ। কয়েকশো খালি মাদ্রাসা তৈরি করেছিলেন, তাহলে করে না? তাহলে কাঁচা মিথ্যে কথাটা বলছে, আর বলছে আমরা দাদা হুজুরের সিলসিলার খেদমত করছি, আমরা সব দাদা হুজুরের মানে সৈনিক, দাদা হুজুরের অমুক। তার 5টা ছেলে কি তো মানুনি, তার খলিফারা কিছু সব আমরা। তাহলে তোমাদের মধ্যে তো গরম আছে, অহংকার আছে, তোমরা তো ফুরফুরাকে ছোট করছো। তোমরা তো বলেছো যে ফুরফুরা সিলসিলা বসিরহাটের সিলসিলা, তোমরা তো বলেছো বসিরহাট দাদা হয়ে খেলা মুজাদ্দেদ আর বসিরহাট হয়ে খেলা মুজাদ্দেদ। তাহলে বসিরহাট হয়ে খেলে মুজাদ্দেদ হয়, তাহলে 555টা মুজাদ্দেদ হবে। তাহলে অন্য খলিফাগুলো কি দোষ করেছে? তো বসিরহাট হয়ে গেলে যে সিলসিলা হয়, তাহলে 555টা সিলসিলা হবে। এটাই আব্বা হুজুর কেবলা বলেছিলেন ফুরফুরা শরীফে সমস্ত আলেমদেরকে। দেখো এরা হচ্ছে মুতাকাদ্দিমিনদের যুগের মানুষ, আর আমরা মুতাআখিরিনদের যুগের মানুষ। অতএব দাদা হুজুর কেবলাকে বাংলার কোটি কোটি মানুষ মুজাদ্দেদের জামান বলে মেনে নিয়েছে, ওনাকে মুজাদ্দেদ জামান থাকতে দাও। আর বসিরহাট হুজুর কেবলাকে তাম বাংলার কোটি কোটি মানুষ তারা আল্লামা হিন্দ বলে মেনে নিয়েছে, আমরাও মানি, তাকে আল্লামা হিন্দ থাকতে দাও। দাদা হয়ে গেলা সিলসিলা, আর এই সিলসিলা খেদমত আমরা সকলে করছি, এটাই রাখতে দাও নতুন করে। আর তুমি আমি কাউকে কিছু সাজাতে যেও না, তৈরি করতে যেও না, তাহলে কিন্তু ভুল হবে। বুঝতে পারছেন না কথা? সব আলেমরা মেনেছিল, আর এইসব কিছু আলেম যারা এখন দেখছেন সব এইসব আলেমরা ওরা কথাটা আব্বা হুজুর কেবলা মানলো না। বুঝতে পারছেন না কথা? অনেক ইতিহাস আছে, তো কথা প্রসঙ্গে বার হয়ে গেল তাই বলছি। এই সমস্ত কারোর খেউর গাওয়া আমাদের অভ্যাস নেই। এত জলসা মাহফিলে ঘুরি তো দেখেছেন কোনোদিন কারোর খেউর গাইতে? কোরআন হাদিস দিয়ে ওয়াজ করি, সময় হয় না। হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যায়, আর কথাটা বলবো কি অন্য কথা? এসব কথা, এসব ছিঁড়া কথা, মানে ছিঁড়া কথা। মানে আমার আব্বা বলতেন না, আমরা বলতাম না, কেউ জিজ্ঞেস করলে দরবারে বলি। আজকে একটা কথা প্রসঙ্গে বার হলো, এগুলো সিলসিলার ব্যাপার, তো আপনাদের একটু জেনে রাখা দরকার, তাই ছোট্ট করে একটু বললাম। কিন্তু অনেক ইতিহাস আছে, সময় এলে সব ইতিহাস কিন্তু সেদিন গল গল করে বার করে দেবো, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। বুঝতে পারছেন না কথা? সব আমাদের চোখের সামনে অনেক কথা আছে, অনেক ইতিহাস আছে, এখন বলবো না।